আজকে আপনার কাছ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় এবং 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বিষয়ে হ্যাঁ আপনার একটু পর্যালোচনা করতে চাচ্ছি। হ্যাঁ এ বিষয়ে 5ই আগস্ট হ্যাঁ বিষয়ে আপনার একটু আলোচনা আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। এই বিষয়ে আপনার মতামত জানেন বিষয়। মানে আমি যতটুকু জানি যে হলো 5ই আগস্টে ওয়াকুজ্জামান তিন বাহিনীর প্রধানকে সাথে নিয়ে শেখ হাসিনার কাছে গেল। শেখ হাসিনার কাছে বললে হয় আপনি দেশ পদত্যাগ হয় আপনি পদত্যাগ করেন, নাই দেশ ছাড়েন, নাই আপনি দেশের বাইরে চলে যান। তিনটা পথ ছাড়া আমাদের কাছে আর তখন হইল শেখ হাসিনা রাগে উঠি আসি ওয়াকুজ্জামানের শুয়োরের বাচ্চা তোর হইল পুলিশ দেখে শিখতে পারিস নে, বলি যা মাতালে তুলে বকতি লাগবে। বকলি তখন হইল তিন বাহিনীর প্রধান তো ওরাও গোয়েন্দা রিপোর্ট টিপোর্ট দিয়ে করলো যে দেশ এখন হয়ে গেছে, দেশ এখন হইলেও মানে খেপে গেছে। এখন ছাত্ররা চরম রাগিয়ে গেছে। আবার তারপরে জয়ের কাছে ফোন করে, জয় কয় যে তোর সেনাপ্রধান বানাইছে কিনা, তোর সেনাপ্রধান বানাইছে কিনা, তোর বউ সলবালের আমি দেখে নেবো। কয় যে বউ সলবালের আগে আমার এই যে মানে অন্যান্য জুনিয়র অফিসাররা আমার মারি ফেলবি না, আমি এখন কী করবো। আর তখন শেখ রেহেনা ওর বুঝানোর পরেও ও বুঝিনি। তখন হইল চারদিকটা জনগণ খুব আকারে ঝাঁপেছে, তখন শেখ হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে। এই বলে আমি শেষ করলাম। এই বিষয়ে ছাত্রদের মতামত কি, মানে ছাত্ররা কি চাচ্ছিল মূলত? ছাত্ররা করছিল যে যোগ্যতা অনুসারে যারা যারা পদে যাবি তারা পাবি। মুক্তিযোদ্ধার নাতি সলবাল তার সলবাল পাবি, কিছুই জানে না। তারা আসিয়ে বড় বড় পদে বসবি, বড় বড় এসপি হবি, ডিসি হবি, সচিব হবি। আর আমরা এত কাল ভরে সার্টিফিকেট নিয়ে বা এতবার লেখাপড়া শিখে আমরা কিছুই পাবো না, ঘটনা কি? এই জন্যেই ছাত্ররা চরম রাগিয়ে গেছিল। তো তারা কি বলতেছে, কি স্লোগান দিচ্ছিল? স্লোগান দিচ্ছিল যে রাজাকার এই মুহূর্তে দেশ ছাড়। আচ্ছা, দেশ ছাড়। আবু সাইদের ওই ভিডিওটা চরম আকারে ফরওয়ার্ড হয়েছিল। মানে আপনার সাথে কি হয়েছিল? আবু সাইদের ওই যে মারি ফেললো না, আচ্ছা আচ্ছা। আবু সাইদের মারি ফেললো। এই জন্যই দেশের জনগণ আর শেখ হাসিনা তো চরম ভারতের হইলেও রাজনৈতিক চরম সুবিধা দিচ্ছিল এবং বাংলাদেশ কোনো সুবিধা পাচ্ছিল না। এই জন্যই দেশের জনগণও মানে শেখ হাসিনার পারে খুব রেগে গেছিল। আচ্ছা, 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা যায়, সে তখন কি ভারতের বা আমেরিকার কোনো ভূমিকা ছিল? আমেরিকা তখন একটা প্রতিনিধি দল পাঠাচ্ছিল। সেই দল ভারতের সাথে করে হইলো ইয়েতে নিয়ে গেছিল, ওই ভারতে নিয়ে গেছিল। ভারতে নিয়ে যাওয়া কাকে নিয়ে গেছিল? শেখ হাসিনাকে নিয়ে গেছিল। শেখ হাসিনা ওখানে যাওয়া হইলো কি চুক্তি করেছিল এইটা তো আর আমি বলতে পারবো না। সেখানে ওই কূটনৈতিক কি কয় সেই সবটা করিয়ে দেশে আসিয়ে তারপরে ভারতের মতো করিয়ে দেশ চালাচ্ছিল। হ্যাঁ, দেশ চালাচ্ছিল। আচ্ছা আচ্ছা, শেখ হাসিনা পলাইলো কিভাবে, মানে উনি গিয়েছিলেন কিভাবে, কোন পরিবহন যোগে উনি ইন্ডিয়া? ফ্লাইট এয়ারক্রাফট কয় ওইটাই। ও যাওয়ার আগে ও কইছিল যে আমি গোপালগঞ্জে আমার বাপের কবর জিয়ারত করবো। তারপরে তো সেনাবাহিনীরা আবার কইল যে ও যায় যদি ওই জায়গাতে আবার যদি কয় যে না আমি যাব না, দেশেই থাকবো, তাহলে তো পরিবেশ হয়ে গেল। তাহলে তো পরিবেশ হইলেও ও তো আবার দেশে থেকে গেল, তাহলে তো মানুষ আরও বিদ্রোহী করবি, আরও খেপে উঠবি। এই জন্য ওরা কইলে যে না, ওর ওই সুযোগ দেওয়াই যাবে না, ওকে তাড়াতাড়ি এই দেশের পলাতে হবে। আচ্ছা, এই 5ই আগস্টের আগে সেনাবাহিনীর যে বিদ্রোহ, সেনাবাহিনী যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বললেন, এটা তো কেন বললেন? মানে আমার প্রশ্ন হচ্ছে যে কি জন্য সেনাবাহিনী কেন বললেন? সেনাবাহিনী বলল গোয়েন্দা রিপোর্টে সেনাবাহিনীর প্রধানের ওয়াকুজ্জামানের কাছে খবর গিয়েছিল যে হইল জনগণ এখন আর চাচ্ছে না, শেখ হাসিনাকে চাচ্ছে না। এই জন্যই মানে সেনাবাহিনীর ভিতরেও বিদ্রোহী হয়েছিল। তারাও ওয়াকুজ্জামানের এই কাজ না হলে তারাও মারিয়ে দিবি ওয়াকুজ্জামানের। এই ওয়াকুজ্জামান এখন নিজের জীবন বাঁচাবি, দেশ বাঁচাবি, না শেখ হাসিনার বাঁচাবি, কোনটা সব কিছু এলোমেলো হয়ে গেল। তখন ওয়াকুজ্জামান কইল যে আমার জীবন আগে, তুমি এখন দেশ ছাড়ো। এটাই মূলত ওই দিনের ঘটনা। 5 আগস্ট পরবর্তী দেশের এই যে
যে অবস্থা চলছে, হ্যাঁ ছাত্রদের সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, হ্যাঁ এই বিষয়ে আপনার কোনো এ বিষয়ে এ বিষয়ে এখন তো এ তো কোনো এ কি এ তো কোনো সরকার না, অস্থায়ীভাবে অস্থায়ীভাবে এখন এটা সম্বন্ধে আমার কি ধারণা আমি তো বলতে পারবো না। এই ব্যাপারে খুব না মতামত দিতে না চাচ্ছেন এটা না? এই ব্যাপারে আচ্ছা, এই ব্যাপারে আন্তর্জাতিক আন্তর্জাতিক কোনো বিষয়ে আপনার এই মুহূর্তে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আর এই মানে আন্তর্জাতিক আদালতে তো হইলো নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু আমেরিকাও তো আন্তর্জাতিক আদালতের আওতাধীন একটা দেশ। সেখানে ট্রাম্প ডেকে নিয়ে গেল সেখানে যাতে তার কোনো মানে তার আটকাইল না। আমেরিকাও তো আটকাবি, তা তো আটকাইল না। তাহলে গাজার সমস্যা নিরসন কিভাবে হবে? গাজায় ওই যে মারিয়ে চুয়া করে দিচ্ছে আর এক মন্ত্রী আবার কষ্ট যে হইলো আমরা পরিষ্কার জায়গা খালি সাফ করতেছি, তারপরে জনগণ বসাবো না, তাই কষ্ট। আর ফিলিস্তিনি